এভরিওয়ান, পুলিশের ইন্টারভিউতে দক্ষিণ দিনাজপুর জেলা সম্পর্কে যে সমস্ত কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। গঠন: দক্ষিণ দিনাজপুর জেলার গঠন হয় 1 এপ্রিল 1992 সালে। নামকরণের ইতিহাস: ইতিহাস অনুযায়ী জয়ন দিনাজ বা দিনোরাজ দিনাজপুরের রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। দেখো এখানে টাইপিং মিস্টেক হয়েছে, দিনাজি বা দিনারাজ, সঠিকটা হবে জয়ন দিনাজ বা দিনোরাজ দিনাজপুরের রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারেই রাজবাড়ির মৌজার নাম হয় দিনাজপুর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পরবর্তীতে ব্রিটিশ শাসনকালে রাজ পরিবারের অধিভুক্ত জেলার নাম হয় দিনাজপুর জেলা। দেশভাগের পর দিনাজপুর জেলার পশ্চিম অংশ নিয়ে গঠিত হয় পশ্চিম দিনাজপুর জেলা। এরপর পশ্চিম দিনাজপুর জেলার দক্ষিণ অংশ নিয়ে 1 এপ্রিল 1992 সালে গঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলা। তাহলে কত সালে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয়? 1 এপ্রিল 1992 সালে। জেলার আয়তন হল 2288 বর্গ কিলোমিটার। সীমানা: উত্তরে বাংলাদেশ, দক্ষিণে মালদা জেলা, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে বিহার রাজ্য। প্রশাসনিক বিভাগ: মহকুমা রয়েছে 2টি, বালুরঘাট ও গঙ্গারামপুর। লোকসভা কেন্দ্র 1টি, বালুরঘাট। বিধানসভা কেন্দ্র 6টি, জেলা পরিষদের সংখ্যা 1টি, ব্লক 8টি, থানা 8টি। পঞ্চায়েত রয়েছে 65টি। সদর শহর বালুরঘাট। কোন বিভাগের অন্তর্গত? মালদা বিভাগের অন্তর্গত। পশ্চিমবঙ্গে মোট 5টি বিভাগ রয়েছে: বর্ধমান বিভাগ, মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। মালদা বিভাগের মধ্যে কোন কোন জেলা রয়েছে দেখো। মালদা বিভাগের মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, মুর্শিদাবাদ জেলা ও মালদহ জেলা। এই জেলার শিক্ষার হার 73.86%। নদ নদী: উল্লেখযোগ্য নদ নদী হল মহানন্দা, আত্রাই, অগন ইত্যাদি। সড়কপথ NH 512। রেল স্টেশন: উল্লেখযোগ্য রেল স্টেশন হল বালুরঘাট, বুনিয়াদপুর, গঙ্গারামপুর ইত্যাদি। উল্লেখযোগ্য কৃষিজ ফসল ধান, গম, পাট ইত্যাদি। এছাড়া বিভিন্ন রকম শাকসবজি, বিভিন্ন ফল, বিভিন্ন ধরনের তৈলবীজ উৎপাদিত হয়। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান কি রয়েছে? গঙ্গারামপুর কলেজ, গঙ্গারামপুর জেনারেল ডিগ্রি কলেজ, বালুরঘাট কলেজ, বুনিয়াদপুর মহাবিদ্যালয়, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়, গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং বালুরঘাট ল কলেজ। বিমানবন্দর: বালুরঘাট বিমানবন্দর বালুরঘাট শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। এই জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব তাপস কুমার কুণ্ডু, বিখ্যাত জীববিজ্ঞানী; পলাশ বর্মন, বিশিষ্ট রাজনীতিবিদ; অর্জিতা ঘোষ, বিশিষ্ট রাজনীতিবিদ। উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিলি আন্তর্জাতিক চেকপোস্ট, যা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত। 2018 সালে ইন্টিগ্রেটেড চেকপোস্ট হিসাবে উন্নীত। পণ্য ও লোকজন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো একটি অজানা পাখি অভয়ারণ্য সংলগ্ন রয়েছে কুমারগঞ্জ। কুমারগঞ্জে অবস্থিত পাখি অভয়ারণ্য। এখানে শীতকালে 100 প্রজাতির বেশি পাখি আসে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তারপরে রয়েছে গঙ্গারামপুর, জেলার প্রধান ঐতিহাসিক স্থান। তারপরে রয়েছে বড়গ্রাম রাজবাড়ি। এটি ধ্বংসাবশেষ বনিদপুর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। বড়গ্রাম রাজবাড়ি ধ্বংসাবশেষ বনিদপুর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। আয়তন হচ্ছে প্রায় 5 বিঘা। ধ্বংসাবশেষ সমতল ভূমি থেকে প্রায় 30 মিটার উঁচুতে অবস্থিত। তারপরে রয়েছে দেখো বল্লা কালী মন্দির।
এটি বালুরঘাট শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। প্রাচীন ও প্রসিদ্ধ কালী মন্দির। অন্যান্য কিছু উল্লেখযোগ্য রয়েছে বালুরঘাট গ্রন্থাগার ও বালুরঘাট মিউজিয়াম। উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এগুলোই রয়েছে। দেখো, নেক্সট ভিডিওতে পুলিশ ইন্টারভিউ রিলেটেড আমি ভিডিও আপলোড করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। জয় হিন্দ, জয় ভারত।